এভাবে বানানো হলো তালের বড়া। দেখুন, অল্প উপকরণে অল্প সময়েই এই তালের বড়া বানানো যায়। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি তালের বড়া। এখানে আমি তালের বড়ার জন্য নিয়েছি তাল গুলে এবং চিনি নিয়েছি, এক বাটি ময়দা আটা নিয়েছি, আর নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি প্রথমে চিনি দেব, তারপরে নারকেল দিয়ে তালে গুলিয়ে নেব ভালো করে মিক্স করে। তবে হ্যাঁ, এখন কিন্তু তালের সিজন, সবসময় তাল পাওয়া যায়। এই পিঠাগুলো বানানোর বেশি কিছু উপকরণও লাগে না। এভাবে বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবং এই বর্ষার দিনে তাল বড়াগুলো এভাবে আমি তাল, চিনি, নারকেলগুলো মিক্স করে নিয়েছি যাতে চিনিগুলো আস্তভাবে না থাকে। এখন আমি দিয়ে দেব এক বাটি ময়দাগুলো ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে ফেটিয়ে মেখে আমি নিয়েছি। তবে এই পিঠেগুলো বানানো অল্প সহজে, অল্প উপকরণেই ঝটপট বানানো যায়। এখন এভাবে আমি ফেটিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি এভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে আমি আসছি। এদিকে আমি কড়াইতে তেল গরম করে রেখেছি। এখন আমি বড়াগুলো ছেড়ে দেব। হাতে আগে জল মেখে নেব। যাতে ছাড়তে গিয়ে হাতে না লাগে। তেলটা খুব গরম করে নিয়েছি এবং জাল মিডিয়ামে আছে। এমন মিডিয়াম জালেই এই তালের বড়া বাস্তি হয়। এমন দিয়ে দিছি, সবগুলো বড়া একসঙ্গে ধরবে না, তাই আবার পরে দেব। এখন এগুলো আগে ভেজে নেব। বড়ার এক পিঠ হয়ে গেছে, যে গোল্ডেন কালারের মতন। আমি আরেক পিঠ উঠে দেব। এভাবে গোল্ডেন কালারের আরেক পিঠ হলে পরেই আমি তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর কালারটা হয়ে এসছে, একদম গোল্ডেন কালারের মতন। এভাবে তালের বড়া বাস্তি হয়। এবং মিডিয়াম জালেই আমি ভেজে নিয়েছি নাড়াচাড়া করে। এখন আমি তুলে নেব। অতি ঝটপটেই কিন্তু এই তালের বড়াগুলো বানানো যায়। এখন আমি বাকি বড়াগুলো ভেজে নেব। একই রকম করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। বাকি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এমন মিডিয়াম জলে, একই নিয়মে। এভাবে বানানো হলো তালের বড়া। দেখুন, অল্প উপকরণে অল্প সময়েই এই তালের বড়া বানানো যায়। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতেও অনেক সুস্বাদু হয়। এবং আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।